আমি যা কব, আমি আজ 30 বছর ধরে গরু পুষতেছি, ওই হালকা কিছু ব্যান কোষ হয়, তাছাড়া হ্যাঁ ওই এদিক সেদিক হয়। আর আমরা এই পশুর ব্যবসায়ী করি, খাদ্য কেমনে বাড়াইছি, এই বাড়াতে ফুল 1 বছর চলে গেল। ফুল 1 বছর তিনটে গরু পিছু তাতে আনুমানিক আপনার কত টাকা খরচ গেছে? 3টে গরুর বছর ধরে দেখুন যে 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই 3টে গরু আপনি যে 12 লাখ 12.5 লাখ দাম চাইলাম, যদি ঠিকঠাক বিক্রি করতে পারেন কত টাকা লাভ হইতে পারে? আর ধরেন 3টে গরু পাললে পরে লাখ 4-5 টাকার মতো ইনকাম পাই। 3টা থেকে 4 থেকে 4.5 লাখ, 50 বাদ দিলাম, 4 লাখ টাকা লাভ হইলে লাভ হলে পরে আমরা বাড়ির ফ্যামিলিতে সবাই খাওয়াই, 1 লাখ খাটনি তো না, ওই গোটা 4.5 লাখ টাকা লাগে। 4.5 লাখ টাকা? 4.5 লাখ টাকা দাম। আচ্ছা, এইটা কয় দাঁতের? এই গোটা 2 দাঁত। আচ্ছা, 30 বছর ধরে গরু পালে? হ্যাঁ। ব্যাপারী কয় বছর, মানে গরু বেচাকেনা করেন কয় বছর? ব্যাপারী আমি ব্যাপারী এসি মনে করেন যে ছোটতেই একটু মানে বড় করেন। হ্যাঁ, ক্লাস 5-তে পড়া বাদ দেওয়া দিই, আমি 22 দাঁতে গরুর ব্যবসা করি। আচ্ছা, এই যে মনে করেন এই সময় আমার বয়স মনে করেন আনুমানিক 12-14। সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো কোরবানি কিন্তু আর খুব বেশি দেরি নয়। তো এই কোরবানি উপলক্ষে কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ের বা গ্রামের কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু 2টা 3টা 5টা করে গরু লালন পালন করে থাকে। আপনার বড় খামারি না, এরা 2টা 4টা 5টা এরকম গরু লালন পালন করে থাকে, এবং এই ধরনের গরুগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকে যেখানে আছি এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা। তো এখানে আমাদের এক ভাই কুরবানি উপলক্ষে বেশ সুন্দর সুন্দর 3টি গরু তৈরি করছেন। এই গরুগুলো তিনি এই কুরবানি উপলক্ষে বিক্রি করবেন। তো আপনাদের যদি কারো কেনার আগ্রহ থাকে এই গরুগুলো দেখেন, এবং দাম কত হয় ভাই সেটা যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তার গরুগুলো দেখায় এবং বিস্তারিত আপনাদের জানাই। তো চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। তো শুনলাম কুরবানি উপলক্ষে আপনি 3-4টা গরু রাখছেন, সেগুলো দেখতে আসলাম। তো প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক শিকদার। আপনাদের এলাকার নামটা? এটা শিকদারপাড়া এলাকা। আচ্ছা, রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। আচ্ছা, এই গরু পালনের সাথে আপনি কতদিন জড়িত আছেন বা কতদিন ধরে গরু পালতেছেন? আমি 30 বছর পর্যন্ত গরু পালতেছি। 30 বছর ধরে গরু পালতেছেন? গরু পুষতেছি। আপনার বয়স কত? বয়স ধরেন আমার 45 মতো। অর্থাৎ আপনি বুদ্ধি হওয়ার পর থেকে আমি গরুর জগতে। আচ্ছা, তো চলেন আগে দেখি ভাই এইবার কুরবানি উপলক্ষে কত কি গরুগুলো রাখছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গরুগুলা। প্রথমে এটা তো দেশি সার। এটা দেশি শাহিওয়াল। এটা কি শাহিওয়াল নাকি? শাহিওয়াল, এটাও শাহিওয়াল। এটা তো মানে 100% শাহিওয়াল। ওইটাই মনে হয় শাহিওয়াল, লালটা। হ্যাঁ। শাহিওয়ালের মধ্যে একটু টান আছে। আচ্ছা দর্শক, একটু আস্তে আস্তে। তো ফারুক ভাই, এই যে আপনি একসাথে 3টা গরু দেখতে পাচ্ছি। প্রথমে আছে একটা মাইটা কালার বা সাদা কালার, তারপর আছে লাল, আর ওই পাশে হচ্ছে ক্রস না? ক্রস। আচ্ছা, এই 3টা গরু কেনা হয়েছে কতদিন ধরে? এই গরু 3টে 11 মাস 12 মাস এক একটা। আচ্ছা, প্রথমে যে পড়ে গেছে প্রায় 1 বছর, 1 বছর পড়ে যাবে আর কি। হ্যাঁ। আচ্ছা, সবগুলো গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ। গরুগুলো খাবার কি খাওয়াইতেছেন? এইগুলো গরুগুলো খাই, এতদিন খাওয়াচ্ছি কুড়িয়ে ভুসি। আচ্ছা, কুড়িয়ে ভুসি খাওয়াচ্ছি। এখন এটা খুদ, গমের ছাল, গম বাঙানা। আচ্ছা, ঘাস রিপিয়ার ঘাস আছে আমার। ঘাস লাগাইছেন কতখানি? পোয়াতেনি ঘাস আছে। 3 পাও বলতে আপনাদের শতাংশ? 20% মতো। তো 20% ঘাসই কি এই গরুগুলো হয়? না, এর সাথে কিছু খেয়ার খাওয়াই মাঠে। কিছু খেয়ার কি আপনাদের কেনা নাকি বাড়ি? না, খেয়ার আমার বাড়ি। আচ্ছা, তো এই 3টা গরুর পিছনে বর্তমানে আপনার খরচ যাইতেছে কেমন প্রতিদিন? পার মাসে 15-16 হাজার টাকা যায়। পার মাসে 15-16 হাজার টাকা। বড় গরু তো খাবার তো বেশি লাগে। খাবার লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাওয়াই দেয় একটু কম, মানে সবকিছু কিনা বাদ দেয়, একটু খাওয়াই। এই যে আপনি প্রথমে যেহেতু আপনি কুরবানি বিক্রি করবেন, প্রথমে যে আমরা সাদা গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার আপনার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম তো মনে করেন যে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। দাঁতছে নাকি? দাঁতে 2 দাঁতের। 2 দাঁত। আচ্ছা, দাম চাচ্ছেন 3.5 লাখ। 3.5 লাখ। দামাদামি করা যাবে? দামাদামি করা যাবে। দর্শক, আমাদের ফারুক ভাই আপনার প্রথমে যে গরুটা দেখাচ্ছে এটা হচ্ছে সাদা কালার,
এটা তো দেশি শাহিওয়াল ঠিক আছে, কিন্তু 100% নাই। 100% নাই। তার দাম চাচ্ছেন 3.5 লাখ। মাংস কেমন কি হবে আপনার টার্গেট আর কি? ধরেন এই গরুটা 7 মণ ওজন আছে। 7 মণ হবে? হবে, কিছুটা কম বেশি হবে। হ্যাঁ এটা বেশ কম। মা পাতার ওর পাশে যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটার দাম চাইতেছেন কত? ওই গরুটা হ্যাঁ। ওই গরুটা 4.5 লাখ টাকা লাগে। 4.5 লাখ টাকা? 4.5 লাখ টাকা দাম। আচ্ছা, এইটা কয় দাঁতের? এই গরুটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। এটার মাংস হবে কয় মণ আপনার? এই গরুটা 8 মণ ওজন আছে। 8 মণ? হ্যাঁ। অর্থাৎ 8 মণ। হ্যাঁ। আচ্ছা, ওই পাশে যেটা ক্রস দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওইটা কত দাম চাইতেছেন? ওই গরুটার দাম চাইছি 4.5 লাখ। 4.5 লাখ? হ্যাঁ। ওইটার মাংস তাহলে 8 মণের মতো? ওটা 8 মণ পার হয়ে গেছে। 8 মণ পার হয়ে গেছে? 8 মণ পার হয়েছে। আচ্ছা, আপনি এই যে 8 মণ 7 মণ যে বলতেছে, আপনি কি এটা আনুমানিক, অনেকে আবার ফিতে দিয়ে মাপে, আর আপনার তো স্কেলের ব্যবহার মানে নাই আপনার, যে অনেকে আবার ফিতে দিয়ে মাপে আবার বুঝ করে। ঠিকই আছে। আমার গরু আমি পুষলি, আমি যা কব, আমি আজ 30 বছর ধরে গরু পুষতেছি। ওই হালকা কিছু ব্যান কোষ হয়, তাছাড়া 4-5 কেজি। হ্যাঁ, ওই এদিক সেদিক হয়। আর আমরা এই পশুর ব্যবসাই করি। আচ্ছা, আপনি গরুর ব্যবসাও করেন? আমি গরুর ব্যবসা করি আগে থেকে। আচ্ছা, তাহলে তো আপনাদের টার্গেটটা ঠিক আমাকে থাকে। টার্গেট ঠিক থাকে। গরু দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কয় যে কেজি এইটা আছে। কতটুকু আছে ওটা আমাকে কালি হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজবাড়ী জেলা, দেখা গেল ঢাকার বাইরে বা অন্য জায়গায় যদি গরুগুলা কিনে, হ্যাঁ, তো আপনি কি গরুগুলা পাঠাই দিতে পারবেন? হ্যাঁ, আমি ইনভোটের মধ্যে পাঠা দিতে পারবো। অর্থাৎ আপনি টাকা দিলে আপনি যেখানে ইচ্ছা আর সেখানে যেখানে পাঠাই ইচ্ছা দিতে আমি পারবেন। পাঠা দিতে পারবো, ঝামেলা হবে না। আচ্ছা দর্শক, আপনার 3টে গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গরু। একটা সাদা, একটা লাল, একটা হচ্ছে কালো। বিশেষ করে তো একটা দাম যাচ্ছে 3.5 লাখ, এটা হচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ। ওইটা হচ্ছে ওটাও 4.5 লাখ। ওটাও 4.5 লাখ, অর্থাৎ দেশিটা 3.5 লাখ, শাহিওয়ালটা 4.5 লাখ এবং ক্রসটা 4.5 লাখ। আচ্ছা, এই যে গরু পালতেছেন, হ্যাঁ। গত বছর কয়টা ছিল আপনার? আমার গত বছর 2টি গরু ছিল। তো ওই দুটো বিক্রি করছিলেন কত? ওই 2টি গরু আমি 4.5 লাখ টাকা বিক্রি করছিলাম। ওইটা ছোট ছিল? ওইটা একটু সাইজে ছোট ছিল, আর অল্প দিনই পালছিলাম। আর এইগুলো কয় মাস পালছিলেন? ওই গরু পালছিলাম 5 মাস, কিনে হাইরে 5 মাস পালছিলাম। আচ্ছা, তো এই যে 15,000 টাকা যে মাসে খাওয়ান, যখন গরুগুলা প্রথমে কিনছিলেন, তখন কি 15,000 টাকা যেত? তখন একটু কম যেত? তখন কম করে খাওয়াতে কেমনে বাড়াইছি, খাদ্য কেমনে বাড়াইছি। আচ্ছা, এই বাড়াতে বছর তো ফুল 1 বছর চলে গেল। ফুল 1 বছর। 3টে গরু পিছু তাতে আনুমানিক আপনার কত টাকা খরচ গেছে? 3টে গরু বছর ধরে ধরুন যে 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে। 2-2.5 লাখ টাকা? হ্যাঁ। না, বেশি হয়ে যাচ্ছে, কারণ যদি 15,000 টাকা খাওয়ান, হ্যাঁ, আপনি তো 12 মাস হয় কত 1,70,000 হয়। ওই তো ওই একটা লাখ টাকা আপনার খরচ গেছে। গেছে। এদিকে গরু হচ্ছে আপনার কিনছিলেন কত? খরচটা কিনছিলেন, কেনা হয়েছে কত দিয়ে? এই খরচ গরুটা 1,20,000 কেনা বাচ্চা। আর এই শাহিওয়াল লালটা? এটা 1,10,000। আর এই দেশিটা? ওই গরুটা কেনা 1,05,000। অর্থাৎ 1,05,000, 1,10,000। 2,15,000। আর এই গরুটা কেনা হলে 1,11,000। 1,11,000 না, এই গরুটা কেনার বেশি। এই গরুটা 1,20,000 কেনা। প্রায় বাচ্চা তো, বাচ্চা 4 লাখ টাকার মতো করে কেনাই আছে। খরচ হয়ে গেছে 1.5 লাখ টাকা। হ্যাঁ, তা হয়েছে। 5-6 লাখ টাকা তো খরচ হয়ে গেছে। খরচ এখন আপনি দাম যেটা চাইলেন 3.5 লাখ, 4.5 লাখ, 4.5 লাখ। হ্যাঁ, হ্যাঁ, 9, 3, 12, 12.5 লাখ টাকা দাম এই চাইতেছেন। চাইতেছে। এখন যদি কেউ নিতে চায়, এখানে দামাদামি করা যাবে? দামা করা যাবে, সমস্যা নাই। আমি যা চাবো তাই দিয়ে নিবি। আচ্ছা, তা যেহেতু আপনি একজন ব্যাপারী মানুষ, গরু পালন সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে, আর যেহেতু 30 বছর ধরে গরু পালেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারী কয় বছর, মানে গরু বেচা কেনা করেন কয় বছর ব্যাপারী? আমি ব্যাপারী এসি, মনে করেন যে ছোটতেই একটু মানে বড় হাটে যাওয়া আসা করেন? হ্যাঁ, ক্লাস 5-তে পড়া বাদ দেয় দিই, আমি 5 হাতে গরু ব্যবসা করি। আচ্ছা, এই যে মনে করেন যে এই সময় আমার বয়স মনে করেন যে আনুমানিক 12, 14, 15। আচ্ছা, আপনি তো ব্যাপারী, আপনার তো সব গরু সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ, আছে। দেখো, ষাঁড় গরু সম্পর্ক আছে, আপনার গাভী গরু সম্পর্ক আছে। সব সম্পর্ক আছে। আচ্ছা, এই যে গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি বলেন তো? গাভী গরু বলতে কি, গাভী গরু পাললি পারে ওই দুধ বিচতে লাগে, বাছুর দেয়। আর এইগুলো কোনো ঝামেলা নাই, এগুলো ঘরে উঠিলি পারে খাওয়াইলে খালি খাওয়াই যাবো। এই বছর পর একটা গরু বেচবো, একটা ইতিহার, একটা আনন্দ। ঠিক আছে, কিন্তু আপনার ষাঁড় তো দেয় যে মাসে 15,000 টাকা যাইতেছে, যাক। কিন্তু গাভী পাললে তো আপনার দুধ বেশি, তো দুধ বেশি আয় হয়, ওটার পাশে শ্রম দিতে লাগে, আবার দেখা ওটার পাশে পরিত বেশি লাগে। মানুষ তো নাই, আমি একদিক গেলে আরেকদিক গরু খাওয়াবে কিনা, আমি গরু খালি এইগুলো যে আপনি যখন হাটে যান গরু বেচা কেনা করতে, তখন এগুলো কে দেখাশোনা করে? এগুলো আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমার বাচ্চারা দেখাশোনা করে। আচ্ছা, 30 বছর ধরে গরু পালতেছেন, এখন 3টা আছে। 3টা আছে। 10 বছর পরে কি মানে রাহি হিসেবে আপনি কয়টা দেখতে চাইতেছেন? আমার একটা টার্গেট আছে 10টা গরু পর্যন্ত আমি গরু পুষবো। মানে বছরে আপনি 10টা গরু পালবেন? 10টা গরু পর্যন্ত পুষে হয় যে তারপরে চিন্তা ভাবনা যে কি করবো না পারবো। সামনে কুরবানিতে আপনি কয়টা রাখবেন? আল্লাহ এই কুরবানিতে 3টে দেখতেছেন, সামনে কুরবানিতে আমি 6 থেকে 7টা গরু ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাঁচা রাখ, আমরা আল্লাহ ইনশাআল্লাহ। এটাই তো দর্শক, ভাই 3টা গরু দেখাইলো, আপনার দামও বলে দেওয়া হয়েছে, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যদি পারে পছন্দ হয়
আর একটা বিষয়, আপনার বড় বড় খামার কিন্তু আপনার এই যে তৃণমূল পর্যায়ে যেসব খামারি আছে তারা কিন্তু পর্যাপ্ত দাম পায় না, বা আপনারা তো বড় বড় খামার যা গরু কিনে নেন, তো এই গরুগুলো কিন্তু অনেক ভালো গরু এবং অনেক যত্নে করে আসলে মানে দিন আনে দিন খাওয়ানোর মতো একটা অবস্থা। নিম্নবিত্ত ফ্যামিলির গরুগুলো কিন্তু অনেক যত্ন করে পালে, যাদের সামর্থ্য আছে আপনার চাইলে কিন্তু এই গরুগুলো নিতে পারেন। আর মাশাআল্লাহ গরুগুলো কিন্তু আপনার ওই গরুগুলো থেকে গেলে অনেক ভালো পাবেন, মাংসের টেস্টও ভালো হবে। কারণ আপনার যে খামারে যে বড় খামারে যেগুলো গরু মানে তৈরি হয় ওগুলো বেশিরভাগ আপনার ইনজেকশন দেয়, ভিটামিন দিয়ে বিভিন্ন ধরনের। আমাদের গরু গায়ে খাটনি খাওয়ায় না, আমাদের গরু কোনো ইঞ্জেকশন দেওয়া না। গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা গুরুত্বপূর্ণ কোন তো? আমার গরু ঘাসের পরই বেশি নির্ভর। অনেকে তো দেখা যাচ্ছে সবকিছু কিনে খাওয়া, দানা খাওয়ায়, ভুসি টুসি এগুলো দিয়ে করে। এইগুলো দিয়ে করে। আমি গরু বেশি অঙ্কে ঘাস খাওয়াই, খ্যার কেটে ওই ভুসি কুচি দিয়ে মাহা দিই, গরু খায় পেট বেড়ে খারাপ হয়। আচ্ছা, তো এই যে সর্বশেষ আপনারা যে গরু পালতেছেন, তো এই গরু থেকে প্রতি বছর আপনার কেমন একটা বেনিফিট পান? ভালো একটা আয় দেয় আমার। আচ্ছা, এই 3টে গরু আপনি যে 12 লাখ 12.5 লাখ দাম চাইলেন, দাম চালাম, যদি ঠিকঠাক বিক্রি করতে পারেন কত টাকা লাভ হইতে পারে? আর ধরেন 3টে গরু পাললে পরে লাখ 4 টাকার মতো ইনকাম পাই। এই 3টা থেকে 4 থেকে 4.5 লাখ। এটা 50 বাদ দিলাম, 4 লাখ টাকা লাভ হলে 4 লাখ টাকা লাভ হলে পরে আমরা বাড়ির ফ্যামিলিতে সবাই খাওয়াই, একলার খাটনি তো না, বাড়ির ফ্যামিলি সবাই এই গরুর উপর নির্ভর। এমনি যে ব্যাপারী সেটা থেকে যে ইনকামটা সেটা তো আপনার সংসার চলে যায়। হ্যাঁ, ওইটা আমার সংসার চলে মানে যায়। গরু ইনকামটা আপনার থেকে যায়। আমার এই যে ইনকাম একদিক খরচ করি, একদিক ভাঙি। আচ্ছা, তো এখন সর্বশেষ আমার অনেক বেকার আছে বাংলাদেশের যুবক আছে, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, 10 লাখ 15 লাখ টাকা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ওটা করে। দেওয়া লাগে না, যদি দেশের টাকা দেশে খাটান যায় টাইম মতো, ওই বিদেশে পারে না দেশের টাকা হাতে। যদি অর্থাৎ যে আপনি যে 3 লাখ 3.5 লাখ 4 লাখ ছাড় গরু 1.5 লাখ 2 লাখ খাওয়াইতেছেন, খাওয়াইতেছি 4 লাখ টাকা লাভ আশা করতেছেন, এটা বিশাল ব্যাপার। এটা বিশাল ব্যাপার। আল্লাহ দেশে থাকতেছেন, বাড়ি আপদ বিপদের সাথে হচ্ছে। সবাইকে দেখে যারা বিদেশ যাওয়ার আগ্রহ আছে, 10 লাখ 15 হাজার চাকরি নিতেছে, তাদের আপনি বলবেন যে এসব বাদ দিয়ে যদি শ্রম দিতে পারে গরু খামার করলে তারা ভালো হবে। আচ্ছা, তো যাই হোক দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বললাম এবং 3টা গরু সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। তো তিনি একজন পেশায় গরু ব্যবসায়ী এবং পাশাপাশি তিনি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে কুরবানি উপলক্ষে গরু লালন পালন করে থাকেন এবং তিনি কিন্তু গরু পালন যে বেশ লাভজনক সেটা কিন্তু তিনি দেখানোর চেষ্টা করলেন। আর যদি কারো পছন্দ হয়, নাম্বার দেওয়া থাকবে, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।